যাবে না, ওই মেয়ের দিকে একবার তাকানোর পরে আর তাকান যাবে না। একজন বলতে, হুজুর আপনি ওয়াজ করলেন একবার তাকানোর পরে তাকান যাবে না, কিন্তু আমি তাকিয়ে থাকবো জিভ না ভরা পর্যন্ত, চোখ সরাবো। মানে তাকে থাকবে, বুঝেননি? যতক্ষণ জিও না ভরবে ততক্ষণ পর্যন্ত বেটি চলে দেখতে থাকবে। আল্লাহ নবী বললেন যে চোখের মতো কঠিন যন্ত্র নাই, কারণ আপনি বিশাল একটা সাপ দেখতে পাইছেন, আপনার বোন চোখটা দেখা মাত্র ব্রেনের মধ্যে টাচ করেছে, একটা লাঠি থাকলে মার, না হলে দৌড়ে পড়া। এরকম ঠিক কিনা ভাই? আল্লাহ নবী বললেন চোখ এমন একটা জিনিস, চোখের মধ্যে যদি পোকা পড়ে তুলতে পারবে, চোখের মধ্যে মাছি পড়ে তুলতে পারবে, পানি দিয়ে ধুলে পরিষ্কার হবে, কিন্তু চোখের মধ্যে কোনো বেপরদা নারী যদি পড়ে ভাই, জীবন গেলেও তুলতে পারবে না। পারবেন? বেপরদা নারী করলে তুলতে পারবেন? আল্লাহ এই জন্য কোরআনে করেছেন ঘোষণা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে সুবহানাল্লাহ। মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, ঘরের ভিতর থাকতে হবে, পর্দার হেফাজত থাকতে হবে। হুকুম কার ভাই? আরো জোরে বলেন কার? আর সে মেয়ে মানুষ যদি মেম্বার হয়, প্রধানমন্ত্রী হয়, আপনারা বলেন তো, শেখ হাসিনা যে পালাইছে ভারত ভাই, এই হাসিনা কয়জন মানুষ আপনারা চিনেন না? চিনেন না? সবাই কিন্তু চিনেন ভাই। খালেদা জিয়া চিনেন না? তাই বলে মনে করে হুজুর বিএনপির বিপক্ষে করে, আওয়ামী লীগের বিপক্ষে করে ভাই, তা কিন্তু না। কারণ কোন বেটি চলো সামনে ধোয়া যাবে। ডক্টর ইউনূসের মতো ইউনূস আছে বলে খালি ভারত থেকে কয়েকদিন আগে মুদি 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 বোঝেন না, ওই পেঁয়াজ বন্ধ করেছে, পেঁয়াজের দাম কমেছে, চিনি বন্ধ করেছে, দাম কমেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভগবানের বাচ্চা, তুই ভগবানের জাত, জোরে কোন কিসের জাত? আর আমরা এমন একটা ইউনূসক বসায় থুইছি রে মুদি, এই ইউনূস খালি যেমন তেমন ইউনূস না। ইউনূস নামে একজন নবী ছিল, যাকে মাসে পর্যন্ত 40 দিন হজম করে না। জোরে বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, মানে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সিডি বাড়ি যেখানে, ঘরের মধ্যে তো সিডি। যেরকম ঠিক কিনা? বাগান একটু খেয়াল করেন, যে ওয়াজ করতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের সকলকে খেয়াল করে শুনতে হবে ভাই। কারণ মেয়ে মানুষকে পর্দার মধ্যে রাখতে হবে। হুকুম কার? চোখের মধ্যে বেপরদা নারী গেলে আপনি জীবনেও কিন্তু বেপরদা নারী সরাবার পারবেন না। এই বেপরদা নারী সরাতে গেলে আপনার জীবন চলে যাবে, আপনি সরাবার পারবেন না। 2 জন মুসল্লি ওযু করছে, 2 জন মুসল্লি, যেরকম কয়জন? 2 জন মুসল্লি ওযু করে মসজিদ দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মাঝে একটা বেপরদা, 2টা বেপরদা নারী, জোরে বলেন কি পর্দা? বেপরদা নারী রাস্তা ঘুরতেছে, আর 2 মুসল্লি ওযু করে আসতেছে মসজিদের দিকে। বাজান আসতে লাগে ওই বেড সালের দিকে লোক চোখটা চলে গেছে, আর চোখ যাওয়ার সাথে চোখ তো সরাই লিছে, কারণ একবার তাকানোর পরে তাকান যাবে না। মুসল্লি একবার ওযু করছে বলে মসজিদের মধ্যে ঢুকছে ভাই, হুজুর 1 রাকাত নামাজ চলে গেছে, এবার হাত বাঁধছে, হাত বাঁধে নামাজ মুসল্লি পড়বার চাই, কিন্তু মন বলতে যে কি দেখলো রে রাস্তার মধ্যে, নামাজ পড়বার চাই, কিন্তু মন বলতে রাস্তায় কি দেখলি? রাস্তার মধ্যে তো বেপরদা নারী। জোরে বলেন ঠিক কিনা? কারণ চোখ এমন একটা যন্ত্র, পোকা পড়লে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে, আপনি যদি মাছি পড়ে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে। বেপরদা নারী যদি একবার পড়ে ভাই, তাহলে শীতের রাত্রে লেপের মধ্যে ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের নবী আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে পর্দার বিধান দিয়ে মেয়েদের দাম বাড়া দিছে, কিন্তু বাংলাদেশে ঈদের সময় দেখবেন ভাই মার্কেটে অবস্থা, স্বামী বলতেছে, স্বামী তুমি জামা কাপড় কিনবার জানো না? জোরে কোন ঠিক কিনা? এইসব বেটি ছেলে যে মার্কেট করে, আর স্বামী ভেড়া হয়ে বলতে বাবু তো তো, বাবু তো তো করে না ভাই। ভেড়া মার্কার স্বামী, এরা বাবু তো তো করে, এরা বাবু তো তো করে বাড়িতে করতেছে। আর আল্লাহ রাসূল বলেছে, আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনদিন জান্নাত পাবে না। পাবে? বাদান যেটা বলতেছিলাম, 2 মুসলিম মসজিদের মধ্যে ঢুকছে, খেয়াল নাই ভাই?
মসজিদের মধ্যে হাত বাঁধছে আর বেপরদা মিয়ার দিকে কিন্তু চোখের নজর গেছে। দুই মুসল্লি এবার ভাই নামাজ পড়ে কিন্তু খালি বেপরদা মিয়ার দিকে নজর যায়, যা শুয়ে পড়বার চায় নামাজ পড়বার চায়, খালি মন চলে যায় বেপরদার দিকে। আমি কিন্তু খারাপ ভাষায় বলতেছি না ভাই, বেপরদা দেয় বোঝাচ্ছি, বোঝেন নাই? যদি বলি লাইলুদি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? মুসল্লির লাইলুদির দিকে নজর চলে যায় যে কি দেখলাম রে রাস্তার মাঝে। এমন সময় ভাই নামাজ পড়ে, নামাজ হুজুর যখন সালাম ফিরাইছে, মুসল্লিরা সালাম ফিরে বলতেছে হুজুর আজকে জুলি একটা এলাম। দুই মুসল্লি বলতে হুজুর আমাদের দুজনের নামাজ হয়নি। ইমামক বলতেছে, কাক বলতেছে? ইমামক বলতেছে হুজুর আমাদের দুজনের নামাজ হয়নি। ইমাম বলতেছে ব্যাপার আপনারা তো জামাত পাইছেন, নামাজ হয়নি মানে? বলতেছে হুজুর ওর বউ আর ওর বউয়ের জন্য আজকে নামাজ হয়নি আমাদের। বুঝেন নাই? মানে দুজনে মসজিদের মধ্যে দেখা দিচ্ছে তো ওর বউ আর এর বউয়ের জন্য আমাদের নামাজ হয়নি। ওরা দুজনে খেয়ে এই আর বউ কি করছে রে? তোমার বউ কি করছে? তোর নামাজ নষ্ট করছে, বউ কি করলো? তোর বউ দুই বউয়ে দুইজনের বউ ব্যাপার হয়ে আছে, আমার দুজনের চোখে পড়েছে। আচ্ছা নামাজ বহুবার পড়বার চেষ্টা করেছি ভাই, কিন্তু নামাজ খালি ওদিকে মন চলে যায়। হুজুর বলতেছে এখানে গন্ডগোল ফাসাদ করার দরকার নাই, একটা ফায়সালা আছে। কি আছে? কারণ হুজুররা ফায়সালা করবে জানে, জোরে বলেন ঠিক কিনা? ফায়সালা আছে। হুজুর বলতেছে যে তোমরা সবাই, আমি গায়ের মধ্যে ঢুকবো, যে আমি বলবো বেপরদা নারী যারা, আর তোমরা মুসল্লিরা সবাই বলবে নামাজ নষ্ট করে তারা। হ্যাঁ আপনারা বলতে পারবেন না ভাই? মায়েরা কিন্তু পর্দার মধ্যে আছে, ওরা বুঝবে যে হুজুর আজকে ওয়াজ করেছে, পর্দা না করলে জর্দা হয়ে যাবো আমরা, জোরে কর ঠিক কিনা? আপনারা যখন আমি বলবো বেপরদা নারী যারা, তখন আপনারা বলবেন নামাজ নষ্ট করে তারা, কারণ হুজুর বলেছে গায়ের মধ্যে যে বেপরদা নারী যারা। জোরে কথা করেন, বেপরদা নারী যারা নামাজ নষ্ট করে তারা। একটু জোরে বলেন না ভাই, একটু ছাত্রের মতো শিখতে হয়। হুজুরের সাথে বক্তৃতা হুজুর বক্তব্য দিবে, শ্রোতার মতো আপনাদের শিখতে হবে ছাত্রের মতো, তবে গেছে শ্রোতা আসল শ্রোতা। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো যখন বেপরদা নারী যারা নামাজ নষ্ট করে তারা, হুজুর গোটা গ্রামের মধ্যে এক স্লোগান দিয়ে গেছে, আর সব মুসল্লি একবারে জিকির আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাহগার তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ হাসরের ময়দানে জাব্বারার কাহার নামের নিয়া তুমি যখন বিচার শুরু করে দিবে, সেদিন কঠিন মুসিবতের দিনে সমস্ত নবী পর্যন্ত পাগল পারা হয়ে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার জান্নাত কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ আমাকে পাওয়ার জন্য বেহেশত কাঁদে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্য। যে রাসূল সোনার মদিনায় কাঁদেন, আজও কাঁদেন সোনার মদিনায়,
সে রাসূলের জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দাওয়াতি আল্লাহ, আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে তুমি দাঁড়ানোর তৌফিক দিয়া দিও আল্লাহ। মদিনা এত সুন্দর নাম, সোনার মদিনা। মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ মুখখানা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে গেলেন সোনার মদিনায়। মদিনায় যতদিন ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে পরেন নাই। মদিনার মাটিগুলো নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি কোন হইতা, এ মদিনা মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলি কোন হইতাম। ইমাম মালিক কাঁদতে কাঁদতে যখন বেহুশ হইয়া যায়, পিছন দিকে দেখতে পাই নবী আর রওজায় নাই, নবী ইমাম মালিকের পাশে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল মালিক, এই মদিনায় একদিন ইয়াসরিব ছিল রে, মদিনা ছিল না। আমি নবীকে কুলে নেওয়ার কারণে হয়েছে সোনার মদিনা। আমি নবীকে যদি আমার উম্মতেরা একটাবার মহব্বত অন্তরে জায়গা দেয়, এক একটা উম্মত আমি মদিনার চাইতে দামি হয়ে যাব। আয় আল্লাহ তাআলা, সোনার মদিনায় শুধু রাসূল নাই গো, আমাদের সকলের অন্তরে সে রাসূলের মহব্বত তুমি দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন জিকির করবেন মুরব্বীরা, কারণ শালি কয়েকজন বাচ্চা জিকিরের সাউন্ড হয়, মুরব্বীদের কিন্তু সাউন্ড বুঝতে পারতেছে না। এই জন্য যারা পিছনে আছেন সকলে একটু গলা ছেড়ে, ভাই উঠতেছেন, ভাই উঠবেনই তো বসলেন কেন? একটু জিকির করতে হবে গলা ছেড়ে। কারণ হলো আল্লাহর জিকির করলে লস নাই, লাভ আছে না? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আল্লাহর জিকির করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদেরকে নিয়ামত বেশি বেশি বাড়া দিবে। কোন সুবহানাল্লাহ। আমরা তাহলে সেই আল্লাহর কি জিকির করব না ভাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দেহলে আসে রে আল্লাহর ভয়, যার মোহনে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দেহলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিনগণ। এই কালিমার জন্যে নবীজি, এই কালিমার
জন্যে নবীজি সইলেন কতই জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মায়া বলে বেলাল রে মোহাম্মদের কালিমা ছাড়িয়া দে। ও মায়া বলে বেলাল রে মোহাম্মদের কালিমা ছাড়িয়া দে। জীবন দিব শহীদ হইব, জীবন দিব শহীদ হইব, তবু কালিমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনারা মাগরিবের নামাজের পর থেকে একটা পোস্টারও এখানে নাই ভাই। জিনারা মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন কারীম আলোচনা শুনে আসতেছেন। আজকের তাফসীর না মাহফিল, তাফসীর, আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এটা কিন্তু ভাগ্য সবার ভাগ্য হয় না। জোরে কোন হয় যে আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে সভাপতির আসনে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলে যে সমস্ত পোস্টারের নাম উল্লেখ রয়েছে সমস্ত ভাইদেরকে নিয়ে আজকের মাহফিলের আমার চতুর্দিকে বসে থাকা অনেকগুলো পুরুষ, ছোট ছোট বাচ্চারা এবং আমার সমবয়সী ভাইয়েরা এবং অনেক মুরব্বীরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের ডিজিটাল পর্দার ভিতরে অর্থাৎ পর্দার ভিতরে যে সমস্ত মায়েরা অধিক আগ্রহ নিয়ে কোরআন কারীম আলোচনা শুনতেছেন, ওই সমস্ত মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। এই মুহূর্তে আমি সকলের কাছে জানতে চাচ্ছি, ভাই আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় বান্দাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা কার? জোরে বলেন কার? আপনারা যে এতগুলা পুরুষ বসছেন, মহিলার প্যান্ডেলে যদি যাওয়া যায় এর চেয়ে 3 ডবল মনে হবে, তাই না? কারণ আমি যে জায়গায় ওয়াজ করতে যাই বেশিরভাগ দেখি বলে হুজুর মহিলা জায়গা দেওয়া যাচ্ছিল না। গত রাত্রে ওয়াজ করেছি ভাই, আপনারা গত রাতের ওয়াজে দ্বিতীয় বজলুর রশিদ মিয়া বলে ইউটিউবে সার্চ দেবেন, তাহলে পাবেন বজলুর রশিদ প্রধান ছিলেন, আমি দ্বিতীয় বক্তা ছিলাম। আপনার ফেরিঘাট থেকে দেলোয়াবাড়ি বাজার আছে, বাজার থেকে 3 কিলো ভারসই দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে ভাই গত রাত্রে ওয়াজ করেছি। তো সেখানে আমি দেখলাম আমাকে বলতেছে হুজুর আপনি ওয়াজ করতেছেন, মহিলাদের জায়গা দেওয়া যাচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? আমি তখন চিন্তা করলাম এমনি মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয় না রে, ওয়াজ শুনতে গেলে বেশিরভাগ মায়েরাই শোনে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পুরুষেরা দেখেন মুচ্ছা যায়, ওখানে কেউ পান খাচ্ছে, কেউ চা খাচ্ছে, সব ফিল্ডিং মারতেছে। জোরে বলেন ঠিক কিনা ভাই? আজ মায়েরাই কিন্তু ওয়াজ শুনে,
বর্তমানে বাংলাদেশে দেখতেছি পুরুষের চাইতে কিন্তু মায়েদের ওয়াজ শোনার কিন্তু প্রাদুর্ভাব বেশি বাড়ছে ভাই। আর এই বাড়ার কারণে বাংলাদেশে পুরুষ কিন্তু কোনোদিন প্রধানমন্ত্রী হবার পারতেছে না। এবার না হয় তুলে দিয়েছি ডক্টর ইউনূস। জোরে বলেন ঠিক কিনা? এর আগেই তো 2 মেয়াই দেশ খালো। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে আপনি বিএনপির বিপক্ষে বলিনি, আওয়ামী লীগের বিপক্ষে বলিনি ভাই। কারণ হলো মিয়া মানুষকে উপরে থোয়া যাবে না, ডাইরেক্ট ওয়াজ। একটা আপনি কোন দল গেলেন আপনার ব্যাপার। হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দুইটা হলো দল। আল্লাহর দল কিন্তু কয়টা? একটা। হিজবুল্লাহ আর শয়তানের দল যারা করবে শয়তান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে ভাইজান কখনো আমরা পুরুষ নেতা বানাবার পারি না। পারি সে জায়গায় ভাই যেখানে আল্লাহর ঘর মসজিদ, ওই জায়গায় ওখানে পুরুষ ইমাম হয়, কিন্তু মিয়া কোনোদিন হয় না। কিন্তু মসজিদ থেকে খালি বাড়ালেই বাড়ির পর্যন্ত বউ নেতা ভাই। বাড়ির বউ নেতা বুঝেন? বাড়ির মানে বউ যা বলবে তাই। যেরকম ঠিক কিনা? এই জন্য আজকে দেখেন অনেক ভাইয়েরা কিন্তু রাস্তাঘাটে আমি দেখছি, আসতে লেগে দেখলাম যতগুলো লোক ভাই, যদি খালি পুরুষের এখানে আসতো জায়গা দেওয়া যেত না। যেরকম ঠিক কিনা ভাই? আল্লাহর শুকরিয়া আদায় আবারও করতেছি যে আল্লাহ পাক আমাদের এখানে সুন্দর পরিবেশ নিয়ে এত সুন্দর পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পেশ করতেছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান পবিত্র কোরআনুল কারিমে সূরা আসর, জোরে কোন নাম কি? সূরা আসর আপনাদের মাঝে পড়ছি। এটা কিন্তু মূল্যবান একটা সূরা ভাই, কারণ কোরআন কারিমে সূরা আসর আছে, আবার আসরের নামাজও আছে। যেরকম ঠিক কিনা? এই আসর নামে সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল আস, জামানার কসম, জামানার শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ, ইনসান মানে হলো মানুষ, লাফি খুসর মানে ক্ষতির ভিতরে। আল্লাহ পাক কি বলতেছেন? যে নিশ্চয় মানুষ সবাই ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, আল্লাহ যদি মানুষ সকলকে ক্ষতির মধ্যে থয়, আমরা কি থাকতে চাই? আল্লাহ বলতেছেন ক্ষতির থেকে মানুষ তোমরা যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান, এখন ঈমান আলী নাম তুলে খালি তো হবে না। একজনের নাম ঈমান আলী ভাই, শুক্রবারে গোসলই করে না। বুঝতে পারছেন? ওর নাম থুয়েছে ভাই একবার ঈমান আলী। তো ঈমান নাম থুয়ে কাম আছে? ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, জোরে বল ঠিক কিনা? তাই ঈমান যদি আমরা আনতে পারি তাহলে ক্ষতির থেকে বাঁচবো। কার থেকে বাঁচবো? আল্লাহ বলতেছেন, এটা আমার বানানো কথা না। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সকলেই ক্ষতির ভিতরে। আর এই ক্ষতির থেকে যদি বাঁচতে চাও তাহলে ঈমান আনতে হবে। এটা কার হুকুম? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এখন আমরা দেখেন বাপ দাদার জন্মসূত্রে কিন্তু মুসলমান, তাই না ভাই? কিন্তু আগের জামানায় রাসূল আইয়ামে জাহিলিয়াতের যুগে অনেককে হেদায়েত করেছেন। আর যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী কিন্তু মানুষদেরকে, সব নবী কিন্তু, ঠিক আছে, সব নবী কিন্তু মানুষদেরকে ভালো কাজের আদেশ করেছেন এবং মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরাই শ্রেষ্ঠ মত, ওরাই শ্রেষ্ঠ জাতি যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে বাধা প্রদান করবে। জোরে কোন ঠিক কি না? আমাদের নবীও দাওয়াত দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ নবীও দাওয়াত দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবীও, জোরে কোন ঠিক কি না? একবার নূহ নবী এই মানুষদেরকে দাওয়াত দেয়া যখন হচ্ছিল না, নূহ নবীকে আল্লাহ হুকুম করলেন, নূহরে তুই একটা নৌকা বানা, কিস্তি বানা। তাই বলে মনে করেন না বাংলাদেশের লীগের নৌকা। জোরে কোন ঠিক কিনা? নৌকা মানে হলো সর্বপ্রথম যানবাহন ছিল ভাই, নূহ নবী বানাইছিলেন। শুকনা জায়গায় বসে যখন নৌকা বানাচ্ছিলেন, এমন সময় আল্লাহর হুকুমে নৌকা বানাচ্ছিলেন যে নূহ, আমি একটা মহাপ্লাবন, একটা বন্যা দিব, তো বন্যার ঈমান যারা আনবে তারা নৌকা চড়ে বাঁচবে, আর যারা ঈমান আনবে না তারা একবারে যাবে। বুঝতে পারছেন? নূহ নবী শুকনা জায়গায় বসে যখন নৌকা বানাচ্ছিলেন, এমন সময় একটা বুড়ি মেয়ে এসে বলতেছে, আল্লাহর নবী নূহ আপনি কি করতেছেন এখানে? নূহ বলতে, বুড়ি মা এখানে আমি আল্লাহর হুকুমে একটা নৌকা বানাইতেছি।
বুড়ি বলতেছে নুহুরে আপনি একজন আল্লাহর নবী, আপনি এই যে নৌকা বানায় কি করবেন? নৌকার তো পানি চলে। নুহু বলতে বুড়ি মা নৌকা পানি চললে কি হবে? আল্লাহ একটা মহাপ্লাবন, একটা বন্যা নামক একটা গজব দিবে, আর এই গজবে সব এলাকার ধ্বংস হবে। শুধু যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা থরথর করে কাঁপতেছে। বুড়ি মহিলা বলতেছে নুহুরে তাহলে ঈমান যারা আনবে ওরাই খালি বাঁচতে পারবে, তাহলে আমি ঈমান আনবার চাই, কারণ মরার ভয় সবার আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, খুব খেয়াল করেন, ঈমান যারা আনবে আর ওরাই শুধু বাঁচবে, ঈমান যারা আনবে তারাই ক্ষতির থেকে বাঁচতে পারবে। সূরা আসর বলতেছে। যেরকম ঠিক কিনা? নূহ নবী বলতে বুড়ি মা যারা ঈমান আনবে তারাই শুধু ক্ষতির থেকে বাঁচতে পারবে, আর যারা ঈমান আনবে না ওরা জীবনেও বাঁচতে পারবে না, ওরা এই বন্যায় গজবে তারা ধ্বংস হয়ে যাবে। বুড়ি থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছেন আল্লাহর নবী নূরে আমাকে তাহলে জবান খুলে পড়ায় দাও কালেমা। নূহ বলতে বুড়ি মা আপনি এত ভয় পাচ্ছেন কেন? নূহুর কাছে বুড়ি মেয়ে বলতেছে রে আল্লাহর নবী নূহ আমার সব চাইতে বেশি ভয় হয় যে আমি মরবার চাই। সবাই কি মরা পছন্দ করে ভাই? এখন অনেকে ভাই মরার ভয় দেখছেন করোনা ভাইরাসের সময় আমাদের মসজিদে জায়গায় দেওয়া যাচ্ছিল না। করোনা ভাইরাসের সময় মসজিদে তো নামাজ পড়তো, বুঝতে পারছেন কথা? যে মরার ভয়ে কিন্তু নামাজ পড়ে, বুঝেন নাই? যাতে আল্লাহ করোনা না ধরে আল্লাহ ডাকে মরার ভয়ে। যখন দেখবেন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ ডাকে। যেরকম ঠিক কিনা? নূহ বলতে বুড়ি মা আল্লাহ গজব না দিবার চাইতো আপনি তো কালেমা পড়তেন না। যেরকম ঠিক কিনা? আল্লাহ যখন বিপদ দেয় তখন মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। কারণ একজন আর বরকি বিয়া ছিল না, একটা বেটি ছেলে বরকি বিয়াই না, বরকি খেলে পেফা করে গায় বরকি বিয়াচ্ছে না। অনেকক্ষণ থেকে বরকি যখন বিয়াই না তখন আল্লাহ বলছে আল্লাহ আমার বরকিটা বিয়া দাও, আমি গরু কুরবানি দেব। বুঝতে পারছেন? মানে বিপদের সময় আল্লাহ টাকা বলছে আল্লাহ আমি বরকিটা যদি আপনি বিয়া দেন তাহলে গরু কুরবানি দিব। সঙ্গে সঙ্গে বেটি চলতে আসে বলতেছে এই মেয়ে তুমি কি পাগলা হয়েছো? বুড়ি বলে কেন? বলে গরু কুরবানি, গরুর দাম বেশি না বরকির দাম বেশি? বলে ফাঁকি ঝুঁকি দেয় বিয়া এলি আগে। জোরে বলেন ঠিক কিনা? বাদান এরকম অনেক লোক আছে বিপদ বললে আল্লাহ ডাকে, আর বিপদ ফুরে গেলে আল্লাহ ভুলে যায়। আল্লাহ এই জন্য বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ এই জন্য বলেন, আমার আল্লাহ এই জন্য বলেন যখন তোমাদের মাঝে বিপদ আসবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হয় ভাই বিপদ আসলে। যেরকম ঠিক কিনা? তার মানে আপনাদের এলাকায় কেউ মারা গেলে দোয়া পড়ে না ইন্না লিল্লাহ? পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া সকলে পড়ে। একদিন মসজিদের মাদ্রাসার কাছে হুজুরের কাছে একটা লোক কাঁদতেছে, হুজুর 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 বলে কাঁদতেছে। হুজুর চিন্তা করে জীবনে তো বেটা হুজুর বলে ডাকে না, আজকে হুজুর হুজুর বলে কান্দে কেন? মাদ্রাসার গেটে যা হুজুর 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 চিন্তা করে বেটা জীবনে আমাকে হুজুর বলে ডাকে না, আজকে হুজুর বলে ডাকতেছে কেন? এবার চিন্তা করে দেখতেছে চোখের মধ্যে পানি, হুজুর আমার আব্বা মারা গেছে। হুজুর বলতে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া যখন হুজুর পড়ছে, হুজুর ভিতরে ঢোকা বাচ্চাদের বলতে বাবা ওই যে অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, ওর ছেলে আইছিল, আমাদের সকলকে যাইতে হবে, যা জানাজার নামাজ পড়তে হবে। বাচ্চারা বলতেছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা কি করছে? মাদ্রাসার বাচ্চারা মানে ছেলে পেলে বলতেছে আলহামদুলিল্লাহ। হুজুর বলে ইন্না লিল্লাহ বলতে হয়। বাচ্চারা বলতেছে হুজুর ইন্না লিল্লাহ বললে যখন বিপদ আসে, যখন কি আসে, যখন বিপদ আসে তখন ইন্না লিল্লাহ বলা লাগে। কিন্তু বাচ্চারা বলতে হুজুর যখন মানুষ মারা যায় তখন আমরা দাওয়াত পাই। কি পাই? মানে মানুষ মারা গেলে তো খাবার পাই, এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ।
বোঝেন নাই? যাই যেটা বুঝে ভাই সেটার শুকরিয়া আদায় করে, যেরকম ঠিক কিনা? নূহ বলতে বুড়ি মা বিপদ না আসলে তো আপনি কালেমা পড়তেন না, পড়তো? কারণ যদি এই বিপদ না আসলে যদি কালেমা না পড়তো, দেখেন আমাদের নবী হুদের ময়দানে দাঁত ভাঙছে ভাই, আমাদের নবী তায়েফের ময়দানে আল্লাহ গোটা জুব্বা রক্তে লাল করে ফেলেছে, যেরকম ঠিক কিনা? তায়েফের যুবকের আমাদের নবীকে এতই মারছে রে ভাই। আমাদের মুসা নবী ফেরাউনকে কম কি বুঝাইছে ভাই? মুসা ছিলেন সবচেয়ে নবীদের মধ্যে চালাক নবী, আর সে নবী পর্যন্ত ফেরাউনক বোঝাবার পারে নাই। এই জন্য যারা ঈমান আনবে, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ক্ষতির থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? জোরে কোন না ভাই, ঈমান আনতে হবে। এখন কি বলে ঈমান আনবেন? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বর হলো না কালেমা। কালেমা মানে হলো ঈমান আনা, যেরকম কি আনা। আর 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি ভাই? এই যে কি দেখতেছেন ভাই, আমার দিকে একটু খেয়াল করেন। 1 নম্বর হলো কালেমা। কেউ যদি নামাজ পড়ে কালেমা না পড়ে, ওর নামাজ পড়ে লাভ হবে না। কেউ যদি রোজা করে কালেমা যদি না পড়ে, ওর রোজা করে কোনো লাভ হবে না। হবে আর কারণ আমাকে এক মসজিদের এক মুসল্লি বলতে, হুজুর আপনার কাছে ফতোয়া চাই। কার কাছে ফতোয়া চাই? আমার কাছে ফতোয়া চাচ্ছে। হুজুর একটা ফতোয়া দেন তো। আমি বললাম কি ফতোয়া রে বারে? বলতেছে হুজুর আচ্ছা বলেন জামাত চলে যাচ্ছে, আমি ওযু করবো না জামাত ধরবো? মানে ওযু করবার লাগলে জামাত থাকবে না। ফতোয়া দেখছেন? তার মানে হলো যে ওযু ছাড়াই ওই জামাত ধরবে, এই ফতোয়া চাচ্ছে হুজুরের কাছে। হুজুর ওযু করবার লাগলে জামাত চলে যাবে, আমি কি করব? ওযু করবো না জামাত ধরবো? আপনারা বলেন তো ওযু ছাড়া নামাজ হবে? জামাত মানে যেখানে বলে সেখানে, জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমাদের সকলকে ঈমান আনতে হবে। ঈমান যদি আমাদের আনা হয়, আমরা যদি ঈমানদার বান্দা হতে পারি, তবে আমরা আল্লাহর জান্নাতে যাবার পারবো ভাই, আর ক্ষতি থেকে বাঁচতে পারবো ভাই। এই জন্য নূহ নবীর কাছে বুড়ি মহিলা বলতেছে, রে আল্লাহর নবী নূহ, আমাকে জবান খুলে পড়া দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। বুড়ি মহিলা সঙ্গে সঙ্গে এত খুশি হয়ে নূর সাথে কালেমা পড়ে দিলেন। নূহ বলতেছে, বুড়ি মা আপনি কালেমা পড়েছেন, আমি নূহ নবী গ্যারান্টি দা বলতেছি, যখন মহাপ্লাবন নামক একটা বন্যা আসবে ভাই, ওই সময় নূহ নবী বলতেছে, রে বুড়ি মা যেদিন মহাপ্লাবন একটা বন্যা আসবে, ওই কঠিন মুহূর্তে আমি নূহ নবী, আমি তোমার হাত ধরে নৌকায় তুলে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি ঈমান আনার পরে নূহ নবী গ্যারান্টি দা বলতেছে, রে বুড়ি মা আপনি কালেমা বলে ঈমান আনলেন, আর আমি নূহ নবী গ্যারান্টি দা বলতেছে আপনি রেডি হয়ে থাকবেন, আপনি রেডি হয়ে থাকবেন। যেদিন আপনাকে আমি মহাপ্লাবন বন্যায় গজব আসবে, ওই দিন আপনাকে আমি হাত ধরে নৌকায় তুলে নিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? নূহ নবী বললেন আমি হাত ধরে তুলবো, আর বুড়ি শুকরিয়া আদায় করতেছে কার? আরো জোরে বলেন কার? তাহলে পৃথিবীর কোন মানুষ যদি কারো উপকার করে, ভাইজান একটু কথা বলতে, আমার ওয়াজের সাথে কিন্তু কথার উত্তর দিতে হবে, তাছাড়া কিন্তু ওয়াজ আপনারা বুঝতে পারবেন না। নূহ নবী বলতেছে, মা বুড়ি মা আমি আপনাকে নৌকার মধ্যে তুলবো। সঙ্গে সঙ্গে বুড়ি আলহামদুলিল্লাহ পড়তেছে। তার মানে বুঝতে হবে মরার চিন্তা, মরার ভয় সবার আছে, মরার ভয়ে বুড়ি মহিলা নূহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সকলকে ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনতে হবে। জোরে বলেন কি আনতে হবে? ঈমান যদি আমরা আনতে পারি, তবে আমরা আল্লাহর বিপদ থেকে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো। জোরে কোন ঠিক কিনা ভাই? কিন্তু আজকে মরার আমরা ভয় করি, সবাই বলি যে মৃত্যুর থেকে বাঁচবো রে, ডাক্তার করবে সব সাথে লিয়ে ঘুরি। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নামাজের মালিক কে? হায়াতের মালিক কে? মারা ফেলবে মরানার মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছু যদি মালিক আল্লাহ হয়, তাহলে 5 আগস্টের আগে যে বলছো ভাই 2041 সালের আগে আমরা নামবো না, 41 সালের আগে বলে নামবে না, জোরে কোন ঠিক কিনা? গত রাত্রে বজলুর রশিদ মিয়া আর আমি দুইজনে একসঙ্গে ভাই খাওয়া দাওয়া করে কোলাকুলি করেছি, একসঙ্গে ওয়াজ করছি। বজলুর রশিদ বলতেছে, হুজুর আপনিও তো আমার মতো সুরে ওয়াজ করতেছেন। যাই হোক বারে ওয়াজ করে খুব ভালো হলো, কারণ আমার এখন চুল দাড়ি সব পাকে গেছে, আমি বুড়া হয়ে যাইতেছি। কারণ বুড়া মানুষও দেয় কিন্তু সব কাম হয় না, জোরে কম হয়, জোরে কম হয়। বুড়া হয়ে গেলে আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ যৌবনকালের হিসাব নিবে। জোরে বলেন কি কালের হিসাব? বুড়া কালের কিন্তু আল্লাহ হিসাব নিবে না, যৌবনকালের হিসাব নিবে। কারণ বুড়া হয়ে গেলে কিন্তু মাজা পড়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু বুড়া হওয়ার আগে মুখের দাড়ি থুই না, যখন বুড়া হয়ে যায়, যখন দাড়ি পাকে একবার সাদা কটকটে একবার আটার মতো হয়েছে ভাই, তখন একটু দাড়ি আস্তে আস্তে থুবের চাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বুড়া হয়ে যখন দাড়ি পাকতেছে, চুল পাকতেছে, মুখ বুঝতে হবে মরার সিটি আসতেছে, জোরে কোন ঠিক কিনা? বাদান ইয়াকুব নবী, জোরে কোন কি নবী? ইয়াকুব নবী একদিন আজরাইলের সাথে দেখা, জোরে কোন কার সাথে দেখা? আজরাইলের সাথে ইয়াকুব নবীর দেখা। আজরাইলের সাথে যখন ইয়াকুবের দেখা হয়েছে, ইয়াকুব বলতেছে আজরাইল ভাই যখন আপনি আমার জান কবজ করবেন, আজরাইল কি করে? জান কবজ করে, জোরে কোন কি করে? এ ভাই আমার কথার উত্তর দিলে ভাই সবাই দিবেন। জান কবজ করে আজরাইল। ইয়াকুব বলতেছে আজরাইল যেদিন আমার জান কবজ তুমি করবা, আর আগে আমাকে একটু জানাই আসবে, আমি রেডি থাকবো, বুঝেন না? যেদিন আমার জান কবজ তুমি করবা, আর আগে আমাকে জানাই আসবে, আমি রেডি থাকবো। ইয়াকুব বলতেছে রে আজরাইল ভাই যেদিন জান কবজ করবে তার আগে আমাকে একটু বার্তা জানায় দিবা। আজরাইল বলতেছে ইয়াকুব রে যেদিন তোমার জান কবজ করবো রে ভাই, সেদিন তার আগে তুমি বুঝতে পারবে 3টা বার্তা পৌঁছবে তোমার কাছে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা বার্তা মেসেজ পৌঁছবে। 3টা মেসেজ তুমি পুছলেই বুঝতে পারবে যে তোমার মৃত্যু অতি নিকটে। 3টা মেসেজ পুছবে, জোরে বলেন কয়টা? 3টে মেসেজ পুছলেই বুঝতে পারবে তোমার মৃত্যু অতি নিকটে। এ বলে আজরাইল ইয়াকুব নবীর কাছ থেকে দৌড়ে চলে যায়। ভাইজান অনেক দিন পর আজরাইল ইয়াকুব নবীর কাছে হাজির। ইয়াকুব বলতেছে আজরাইল ভাই কথা তো জবান ঠিক রাখলেন না। কি রাখলেন না? জবান ঠিক রাখা হলো একটা মুনাফিকের, যারা ঠিক রাখে না এরা হলো মুনাফিকের আলামত। জোরে কোন ঠিক কিনা? কথা বললে জবান কিন্তু ঠিক রাখে না, রাখে 1 নম্বর কথায় কথায় মিথ্যা কথা কয়। মুনাফিকের আলামত 3টা, জোরে কোন কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। আল্লাহ নবী বলেন এই মুনাফিক যারা হবে, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। জোরে কোন কোথায়? মুনাফিকের 3টা আলামত থাকবে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলবে, আর 2 নম্বর ওয়াদা করলে ভঙ্গ করবে, আর 3 নম্বর আমানতের খিয়ানত করবে। জোরে কোন কি করবে? আমানতের খিয়ানত করবে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলে, এরকম লোক আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনাদের এই মহাদেবপুরে যদি না থাকে ভাই, আমাদের মান্দাতে এত কথা মিথ্যা কথা কয় ভাই, খালি গরু কিনবে আর গেলে বোঝা যায়। আমি হুজুর পর্যন্ত ছাড়ে না ভাই, এত সিটার বুঝে বলতে হুজুর টেকাইলে বলতেছি সত্যিকারই কথা হুজুর, এটা গরু আমার নিজের গরু হুজুর। লাল পাকা দাড়ি এত পাকে গেছে ভাই, পাকা ছুটে একবারে মেহেদি দিয়ে বলতেছে হুজুর আমি টেকা ধরে দেওয়া, বলতে গরু আমার নিজের গরু, আমি কোনো দালাল ফালাল লয়। পরে জানা যাচ্ছে 1 নম্বর পাকা লাল দাড়িওয়ালা দালাল। ঠিক কিনা? এরকম সিটার আছে না নাই?
কেরে মুসলমানের বাচ্চা, তুই মিথ্যা বলে বাঁচা লাগবে কেন? তোর গরু যদি ভালো হয় তাহলে সত্যি বলে বাংলাদেশে বেচ। আজকে বাজান বাংলার মুসলমান বোঝে না যে গরু বেচতে গেলে কোনো জিনিস বেচতে গেলে মিথ্যা কথা বলে বেচে, আর মুনাফিক হইয়া মরতেছে। 10 টাকার জায়গা মনে করেন 1000 লাভ হবে, আর মিথ্যা বলে 5000 লাভ করলো। ওটা না বিল্ডিং বাড়ি করলো, বেটার জন্য 5 বিঘা জমি কিনলো, সব কিনা থুয়া গেল। কব্বরের মধ্যে যাওয়া মাত্রই মুনাফিকের শাস্তি শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? বেটা এ ভাঙলিবে না, তুমি যে মিথ্যা বলে কামাই করছো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সব সময় আমাদের ক্লিয়ার থাকতে হবে। ভাইজান যে ওয়াজ করতেছিলাম, ইয়াকুব নবী বলতেছে, জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী বলতেছে, আজরাইল ভাই আপনি তো আমার কাছে আসার আগে জানবার চাচ্ছিলেন, আমাকে জানাবার চাইছেন, 3টা মেসেজ দিবার চাইছেন, 3টা বার্তা দিবার চাইছেন, হঠাৎ করে হাজির হলেন কেন? হঠাৎ করে কেন? আপনি তো আমাকে জানাবেন যে ইয়াকুব নবী আমি আসবো অমুক তারিখে বা অমুক দিনে অমুক ইয়াতে বার্তা, আপনি 3টা বার্তা দিবেন, কই বার্তা? আজরাইল বলতেছে, ইয়াকুব রে আমার 3টা বার্তা তোমার কাছে পৌঁছে গেছে, তুমি বুঝতে পারো না। ইয়াকুব বলতেছে মিথ্যা কথা বলবেন না। আজরাইল বলতেছে, জোরে কোন কাক বলতেছে? আজরাইল বলতেছে, ইয়াকুব নবী আপনি মিথ্যা কথা বলবেন না, আমাকে 3টা কেন 1টা বার্তাও পৌঁছে নাই। আল্লাহর কা ফেরেশতা আজরাইল বলতেছে, ইয়াকুব রে তোমার 1 নম্বর বার্তা হলো তোমার মাথার চুল সব পাকে গেছে। জোরে বলেন কি হয়েছে? বালান মাথার চুল সব পাকছে আর পাকা ভরে গেছে। তারপরে তোমার চিন্তা হয়নি যে মরা লাগবে, রেডি থাকা লাগবে। জোরে বল ঠিক কিনা? মাথার চুল পাকে একবার হরহরা হয়েছে ভাই, কব্বর খুঁড়বার যায় পাকা চুল আলাক লাগা দিছে। ওই বলতেছে, ভাই আমি একটা সিগারেট খাবার চাই। আচ্ছা জায়গা ধুর হাত মারিছে রে, সিগারেট ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। জোরে কোন ঠিক কিনা? মাদান রে মৃত্যুর চিন্তা নিয়ে এই সিগারেট বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে ভাই। কারণ আমি হুজুর একদিন রাস্তাতে চলতেছি, এমন সময় একটা মুসল্লি আমার সামনে পড়ে গেছে, সিগারেট খাইতেছে, 10 টাকার সিগারেট, ডারবি সিগারেট, হঠাৎ করে পায়ের তলে ফেলে দিল। আমি বললাম, ভাই আমার তো চোখত পড়েই গেল, আপনি পায়ের তলে ফেলা নষ্ট করলেন কেন? বলে, হুজুর আপনার সম্মান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হুজুর আপনার সম্মান দেওয়ার জন্য। হুজুর আপনি মনে হয় দেখতে পারবেন এই জন্য ফেলে দিয়েছি পায়ের তলে। আচ্ছা বলেন তো, চোখ দেখি দেখলে বোঝা যাবে না যে কি খাচ্ছে? বোঝা যায় না ভাই। আল্লাহ নবী বলেন, কোন মেয়ে সওয়ালের দিকে, বেটি সওয়ালের দিকে, যে সকল মেয়ের দিকে তাকানো যাবে না, ওই মেয়ের দিকে একবার তাকানোর পরে আর তাকান যাবে না। একজন বলতে, হুজুর আপনি ওয়াজ করলেন একবার তাকানোর পরে তাকান যাবে না, কিন্তু আমি তাকিয়ে থাকবো জিভ না ভরা পর্যন্ত, চোখ সরাবো। মানে তাকিয়ে থাকবো, বুঝেননি? যতক্ষণ জিভ না ভরবে ততক্ষণ পর্যন্ত বেটি সওয়াল দেখতে থাকবে। আল্লাহ নবী বললেন যে চোখের মতো কঠিন যন্ত্রণায়, কারণ আপনি বিশাল একটা সাপ দেখতে পাইছেন, আপনার বোন চোখটা দেখা মাত্র ব্রেনের মধ্যে টাচ করেছে, একটা লাঠি থাকলে মার, না হলে দৌড়ে পড়া। এরকম ঠিক কিনা ভাই? আল্লাহ নবী বললেন চোখ এমন একটা জিনিস, চোখের মধ্যে যে পোকা পড়ে তুলতে পারবে, চোখের মধ্যে মাছি পড়ে তুলতে পারবে, পানি দিয়ে ধুলে পরিষ্কার হবে, কিন্তু চোখের মধ্যে কোনো ব্যাপারটা নারী যদি পড়ে ভাই, জীবন গেলেও তুলতে পারবে না। পারবেন? ব্যাপারটা নারী করলে তুলতে পারবেন? আল্লাহ এই জন্য কোরআনে করেছেন ঘোষণা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে সুবহানাল্লাহ। মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, ঘরের ভিতর থাকতে হবে, পর্দার হেফাজত থাকতে হবে। হুকুম কারো ভাই? আরো জোরে বলেন কার? আর সে মেয়ে মানুষ যদি মেম্বার হয়, প্রধানমন্ত্রী হয়, আপনারা বলেন তো, শেখ হাসিনা যে পালাইছে ভারত ভাই, এ হাসিনা কয়জন মানুষ আপনারা চিনেন না? চিনেন না? সবাই কিন্তু চিনেন ভাই। খালেদা জিয়া চিনেন না? তাই বলে মনে করে হুজুর বিএনপির বিপক্ষে করে, আওয়ামী লীগের বিপক্ষে করে ভাই, তা কিন্তু না। কারণ কোন বেটি সড়ক সামনে ধোয়া যাবে। ডক্টর ইউনূসের মতো, ইউনূস আছে বলে খালি ভারত থেকে কয়েকদিন আগে মুদি 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 বোঝেন না,
ওই পেঁয়াজ বন্ধ করেছে, পেঁয়াজের দাম কমেছে, চিনি বন্ধ করেছে, দাম কমেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভগবানের বাচ্চা, তুই ভগবানের জাত, জোরে কোন কিসের জাত? আর আমরা এমন একটা ইউনুসক বসায় থুইছি রে মুদি, এই ইউনুস খালি যেমন তেমন ইউনুস না। ইউনুস নামে একজন নবী ছিল, যাকে মাছে পর্যন্ত 40 দিন হজম করে না। জোরে বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, মানে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সিডি বাড়ি যেখানে, ঘরের মধ্যে তো সিডি। যেরকম ঠিক কিনা? বাগান একটু খেয়াল করেন, যে ওয়াজ করতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের সকলকে খেয়াল করে শুনতে হবে ভাই। কারণ মেয়ে মানুষকে পর্দার মধ্যে রাখতে হবে। হুকুম কার? চোখের মধ্যে বেপরদা নারী গেলে আপনি জীবনেও কিন্তু বেপরদা নারী সরাবার পারবেন না। এই বেপরদা নারী সরাতে গেলে আপনার জীবন চলে যাবে, আপনি সরাবার পারবেন না। 2 জন মুসল্লি ওযু করছে, 2 জন মুসল্লি, যেরকম কয়জন? 2 জন মুসল্লি ওযু করে মসজিদ দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মাঝে একটা বেপরদা, 2টা বড় বেপরদা নারী, জোরে বলেন কি পর্দা? বেপরদা নারী রাস্তা ঘুরতেছে, আর 2 মুসল্লি ওযু করে আসতেছে মসজিদের দিকে। বাজান আসতে লাগাই ওই বেড সালের দিকে লোক চোখটা চলে গেছে, আর চোখ যাওয়ার সাথে চোখ তো সরাই লিছে, কারণ একবার তাকানোর পরে তাকান যাবে না। মুসল্লি একবার ওযু করছে বলে মসজিদের মধ্যে ঢুকছে ভাই, হুজুর 1 রাকাত নামাজ চলে গেছে, এবার হাত বাঁধছে, হাত বাঁধে নামাজ মুসল্লি পড়বার চাই, কিন্তু মন বলতেছে কি দেখলো রে রাস্তার মধ্যে? নামাজ পড়বার চাই, কিন্তু মন বলতে রাস্তায় কি দেখলি? রাস্তার মধ্যে তো বেপরদা নারী। জোরে বলেন ঠিক কিনা? কারণ চোখ এমন একটা যন্ত্র, পোকা পড়লে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে, আপনি যদি মাছি পড়ে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে। বেপরদা নারী যদি একবার পড়ে ভাই, তাহলে শীতের রাত্রে লেপের মধ্যে ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই যে আমাদের নবী আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে পর্দার বিধান দিয়ে মেয়েদের দাম বাড়া দিছে, কিন্তু বাংলাদেশে ঈদের সময় দেখবেন ভাই মার্কেটে অবস্থা, স্বামী বলতেছে, স্বামী তুমি জামা কাপড় কিনবার জানো না? জোরে কোন ঠিক কিনা? এইসব বেটি ছেলে যে মার্কেট করে, আর স্বামী ভেড়া হয়ে বলতে বাবু তো বাবু তো করে না ভাই। ভেড়া মার্কার স্বামী, এরা বাবু তো করে, এরা বাবু তো করে বাড়িত করতেছে। আর আল্লাহ রাসূল বলেছে, আদ-দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনদিন জান্নাত পাবে না। পাবে? বাদান যেটা বলতেছিলাম, 2 মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, খেয়াল নাই ভাই, মসজিদের মধ্যে হাত বাঁধছে, আর বেপরদা মেয়ের দিকে কিন্তু চোখের নজর গেছে। 2 মুসল্লি এবার ভাই নামাজ পড়ে, কিন্তু খালি বেপরদা মেয়ের দিকে নজর যায়, যা সূরা পড়বার চায়, নামাজ পড়বার চায়, খালি মন চলে যায় বেপরদার দিকে। আমি কিন্তু খারাপ ভাষায় বলতেছি না ভাই, বেপরদা দিয়ে বোঝাচ্ছি, বোঝেন নাই? যদি বলি লাইলুদি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসল্লির লাইলুদির দিকে নজর চলে যায়, যে কি দেখলাম রে রাস্তার মাঝে। এমন সময় ভাই নামাজ পড়ে, নামাজ হুজুর যখন সালাম ফিরাইছে, মুসল্লিরা সালাম ফিরা বলতেছে, হুজুর আজকে জুলি একটা এলাম। 2 মুসল্লি বলতে, হুজুর আমাদের 2 জনের নামাজ হয়নি। ইমামক বলতেছে, কাক বলতেছে? ইমামক বলতেছে, হুজুর আমাদের 2 জনের নামাজ হয়নি। ইমাম বলতেছে, ব্যাপার আপনারা তো জামাত পাইছেন, নামাজ হয়নি মানে? বলতেছে, হুজুর ওর বউ আর ওর বউয়ের জন্য আজকে নামাজ হয়নি আমাদের। বুঝেন নাই? মানে 2 জন মসজিদের মধ্যে দেখা দিচ্ছে, তো ওর বউ আর এর বউয়ের জন্য আমাদের নামাজ হয়নি। ওরা 2 জন খেয়ে, এই আর বউ কি করছে রে? হ্যাঁ, তোমার বউ কি করছে? তোর নামাজ নষ্ট করছে, বউ কি করলো? তোর বউ 2 জনের বউ বেপরদা হয়ে আছে, আমার 2 জনের চোখে পড়েছে। আচ্ছা নামাজ বহুবার পড়বার চেষ্টা করেছি ভাই, কিন্তু নামাজ খালি ওদিকে মন চলে যায়। হুজুর বলতেছে, এখানে গন্ডগোল ফাসাদ করার দরকার নাই, একটা ফায়সালা আছে। কি আছে? কারণ হুজুররা ফায়সালা করবা জানে। জোরে বলেন ঠিক কিনা? ফায়সালা আছে। হুজুর বলতেছে যে তোমরা সবাই, আমি গায়ের মধ্যে ঢুকবো, যে আমি বলবো বেপরদা নারী যারা, আর তোমরা মুসল্লিরা সবাই বলবে নামাজ নষ্ট করে তারা। হ্যাঁ, আপনারা বলতে পারবেন না ভাই? মায়েরা কিন্তু পর্দার মধ্যে আছে, ওরা বুঝবে যে হুজুর আজকে ওয়াজ করছে, পর্দা না করলে জর্দা হয়ে যাবো আমরা। জোরে কোন ঠিক কিনা? আপনারা যখন আমি বলবো বেপরদা নারী যারা, তখন আপনারা বলবে নামাজ নষ্ট করে তারা, কারণ হুজুর বলেছে গায়ের মধ্যে যে বেপরদা নারী যারা। জোরে কথা করেন, বেপরদা নারী যারা।
নামাজ নষ্ট করে তারা। একটু জোরে বলেন না ভাই, একটু ছাত্রের মতো শিখতে হয়। হুজুরের সাথে হুজুর বক্তব্য দিবে, শ্রোতার মতো আপনাদের শিখতে হবে ছাত্রের মতো, তবে গেছি শ্রোতা আসল শ্রোতা। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো যখন বেপরদা নারী যারা নামাজ নষ্ট করে তারা, হুজুর গোটা গ্রামের মধ্যে এক স্লোগান দিয়ে গেছে, আর সব মুসল্লি একবারে জিকির করছে, মিছিল করছে ভাই। মিছিল করে আসার পর যাই মিছিল করছে, উনি আর বউ বলে যাই বেপর্দাশীল হয়ে থাকবো। কারণ আমরা আজকে মিছিল করেছি, সবাই বলেছি বেপর্দা নারী যারা, আমরা সব মুসল্লি বলেছি নামাজ নষ্ট করে তারা। আর তুই আমার বউ হয়ে যদি বেপর্দা হয়ে চলিস, তাহলে তো আমার নামাজ হবে না, তুই পর্দার সাথে চলবো। আপনারা বলেন তো বউয়েরা কি পর্দা করবে না? কিন্তু এখন স্বামী ভেড়া মার্কা হইয়া, স্বামী ভেড়া মার্কা হইয়া বউ বলতেছে স্বামী গো আমি একটা বোরখা লিবার চাই। বউ যা বলতেছে স্বামী আপনি দেখেন তো এই সিট পছন্দ হয় কিনা। এমন সিটের বোরখা রে ভাই, এমন চমকের চমক, আর চমক দেখলে আকর্ষণ বাইরা যাবে। আর ওই চমক মার্কা বোরখা কিনেছে। আবার অনেকে এমন বোরখা কিনে ভাই, জিন্সের প্যান্ট তো যেমন টাইট, ওর চাইতে টাইট করে বোরখা। জোরে বল ঠিক কিনা? আপনারা বলেন তো বোরকা বানাইতে গেলে, জি কিছু বলবেন না? ইশারা দিলেন তো? জি, বোরকা বানাইতে গেলে অবশ্যই আমাদেরকে সব সময় খেয়াল করতে হবে, বোরকা মানে হলো ঢিলা ঢালা। জোরে বলেন ঠিক কিনা? বোরকা টাইট ফিট যদি বোরকা করা হয়, আপনারা বলেন তো জিন্সের প্যান্ট পরে যদি কেউ পেশাব করবার বসে, আপনারা বলেন তো কি বসা থেকে পেশাব করে পারবে? হ্যাঁ জোরে কর না, পারবে? কথা কর না কে? কিন্তু সেই জিন্সের প্যান্ট বেটা বাপ কিনা দিচ্ছে ভাই, আর কিনা দিয়ে বেটা এমন সাইজ করতেছে, বিয়ে করার পরে বেটা বউ আর থাকতেছে না। তার মানে এমন টাইট ফিট বেটা প্যান্ট পরার শিখান শুরু করছে ভাই। ওর ভিতরে যে আপনি যন্ত্র আছে ভাই, ওই যন্ত্রটা সব সময় চাপিং খাচ্ছে। চাপিং বোঝেন না? ওই তো একটা রগ আছে বা জিনিস আছে, জয় বলেন ঠিক কিনা ভাই? এই জন্য নবীর সুন্নতি পোশাক পরতে হবে। কি পোশাক? এটা কথা কয় না পারে, আপনারা কথা বলেন না কেন? নবীর সুন্নতি পোশাকের দাম আছে না নাই? এর বাস্তব প্রমাণ দেখবেন, মসজিদের মধ্যে একটা শার্ট পরে এক মুসল্লি নামাজ পড়বার ঢুকছে ভাই। কারণ সব সময় তো নতুন লুঙ্গি পরে যাবার পারে না, শার্ট পরে মসজিদের মধ্যে ঢুকছে। হঠাৎ করে জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওযু করছে ভাই, লুঙ্গির পিছন দিকে ভিজে একবারে খেত খেতা। ওযু করবার লাগে লুঙ্গির পানি ভরে না ভাই, লুঙ্গি কিন্তু ভিজে, অনেক সময় গা হাত সব ভিজে যায়, জামাও ভিজে, পাঞ্জাবি ভিজে। জোরে কম ঠিক কিনা? পিছন দিকে লুঙ্গি ছিঁড়া নরম লুঙ্গি ভাই, যা সেজদাত হুজুর আল্লাহু আকবার বলে গেছে, আর সাটালা যায় নামাজ পড়বার গেছে ভাই, ওর পিছন দিকে লুঙ্গি গেছে কেরাত। আর আমার মতো হুজুরের মতো জুব্বা পরে যদি আপনি থাকতেন, তাহলে আমি হুজুর পায়জামা না থাকলে বুঝতে পারতেন না। জোরে কোন ঠিক কিনা? তাহলে জুব্বা থাকলে, নবীর সুন্নতি পোশাক থাকলে অবশ্যই আল্লাহ আপনাকে সম্মান দিয়ে হেফাজত করবে। মা বোনেরা যদি পর্দাশীলের বোরখা ঢিলা ঢালা পরে ভাই, মা বোনদেরকে বিক্রি করতে গেলে, বিয়ে দিতে গেলে জীবনে ডিমান্ড দেওয়া লাগতো না। ঠিক কিনা? কিন্তু সিলানা কলার মতো এমন হয়ে চলে, সবাই দেখে দেখে দেখবেন সিলানা কলার যেমন বালি পড়ে, মাছি পড়ে, পড়ে পড়ে ওর দাম নাই। কি আপনি এমনি দিলে আমি হুজুর কিন্তু সিলানা কলা খাবো না ভাই, কারণ আমি খালে সিলাইয়া খাবো। এরকম কি খাবো? সিলাইয়া খাবো। কিন্তু সিলাই আপনি থুবেন, ওই কলা জীবনও খাবো না। আপনি বিস্কুট আপনি ছিঁড়ে আপনি খালাই দিতে পারেন, কিন্তু কলা যদি সিলাইয়া দেন, আমি হুজুর কিন্তু খাবো না। যেরকম সুবহানাল্লাহ। বালাম যে ওয়াজ করতেছিলাম, আল্লাহ রাসূলের সুন্নাত হলো যে আল্লাহ নবীর সুন্নাত মেনে জীবন আমাদের চালাইতে হবে, আমাদেরকে ঈমান আনতে হবে। এই ওয়াজের উপর আমি আপনাদের মাঝে চলে আসি ভাই। ইয়াকুব নবী আজরাইলের সাথে তর্ক চলতেছিল। রে আজরাইল ভাই, আপনি আমাকে 3টা বার্তা পৌঁছায় দিবেন, 3টা বার্তা না দিয়ে আমার কাছে জান কবজ করবার আলেন কেন? আজরাইল বলতেছে, ইয়াকুব নবী, ও ইয়াকুব ভাই, আপনার কাছে 3টা বার্তা পৌঁছে গেছে, কিন্তু আপনি তো বুঝতে পারেন নাই, আর না বোঝার কারণেই তো আমার সাথে তর্ক করতেছেন। ইয়াকুব বলতেছে, আজরাইল
আমার তাহলে তিনটা বার্তা কি বুঝছে আমি বুঝতে পারি নাই। তখন আজরাইল বলতেছে কবরে, এক নম্বর বার্তা হলো যে তোমার মাথার চুল পাইকা গেছে, তুমি খেয়াল করো না। মনে নাই ভাই, মনে নাই? অবস্থা মনে নাই? কোথা রাখছিলাম? আবার চলে আসছি ইয়াকুব নবীর দিকে। ভাই একটু খেয়াল করে শুনতে হবে, মাথার চুল পাকা যা হলো মানে একটা মৃত্যুর একটা কথা বলতেছিলাম। দাড়ি হলো নবীর একটা সুন্নত। সকালবেলা দাড়ি চাইছে যদি বৈকাল বেলা মৃত্যু হয়, আর ওকে যদি কবরের মধ্যে আপনি রাইখা দেন, মুনকার নাকির কিন্তু আসে তিনটা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর, মান রাব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার দিন কি? এই প্রশ্ন করবে না ভাই। এখন দাড়ি সাজা লোক যদি কবরের মধ্যে শুয়ে থাকে ভাই, আর উনি যদি কয় রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, মুনকার নাকির যায় প্রশ্ন করবে। সঙ্গে সঙ্গে দাড়ি সাজা লোক যদি বলে নবী মুহাম্মদ, সঙ্গে সঙ্গে মুনকার নাকির দুই গাল থাবড়ানো শুরু করবে। আল্লাহ নবী ডাক দেয়া বলতেছে, মুনকার নাকির রে, ওরা ওই যত আমাকে নবী নবী বলে স্বীকার করুক না কেন, ওর মুখের দিকে তাকায় দেখো রে মুনকার নাকির একটা দাড়িও মুখত নাই। সকালবেলায় চাচিছে, এ মুনকার নাকির যতই আমি নবী নবী বলুক, আমি হাসরের ময়দানে দাড়ি সাজাকে ঈমান পরীক্ষা করে আমি নবী ওকে জীবনেও জান্নাতে ঢোকাবো। দাড়ি চাঁচলে কি জান্নাত পাওয়া যাবে ভাই? জোরে কোন জান্নাত পাওয়া যাবে? রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আপনাদের হুজুর সাহেব আল্লাহ মান্নান হুজুর আমাকে বলছে, হুজুর দাড়ির উপর একটু কথা বলবেন, মহিলার পর্দার উপর একটু কথা বলবেন। ভাইজান গত রাত্রে ওয়াজ করেছি আপনার, বললাম দোলাবাড়ি থেকে ভারসো, ফেরিঘাটের পারে দোলাবাড়ি, ওখান থেকে ভারসো ঈদগাহ মাঠে ভাইজান তাফসিরুল কোরআন মাহফিলে বজলুর রশিদ প্রধান বক্তা ছিল, আমি দ্বিতীয় বক্তা ছিলাম, দ্বিতীয় বজলুর রশিদ। এখন বজলু খালি হাসতেছে আর বলতে, ভাই রে বগুড়া থেকে আমার দরকার নাই, বজলু তো আপনার মান্দাতেই তৈরি হয়ে গেছে। ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে। আমাকে একজন বলতে, হুজুর আপনি বজলুর সুর কণ্ঠ কেমন করে নকল করলেন, হুজুর আপনি কেমন করে বজলুর সুর ওয়াজ করতেছেন? আমি বললাম, ভাই আমি একদিন জীবনের ছোট্টবেলা, আমি তখন বড় আশা, আমার বজলুর রশিদ, মুফতি বজলুর রশিদ মিয়া তখন ওয়াজ করতে আইছিল মাত্র 2500 টাকা আমাদের মান্দা থানাতে, নেমতপুর থানায়। ভাইজান নেমতপুর থানায় মালমসি বলে একটা জায়গা আছে ভাই, গাবতলি থেকে পার হয়ে ঢুকতেই মালমসিতে ওই বজলুর রশিদ প্রথম আসছিল ভাই। আর আমি ওয়াজটা শুনতে যাওয়ার পরে আমার কলজা ভিতর ধরে যা। আর ওই সেদিন থেকে নিয়ত করছি, মাবুদ আমি বজলুর রশিদ, মুফতি বজলুর রশিদের সুরে আল্লাহ বাংলার জনগণকে কোরআনের বাণী শোনাতে চাই। এখন যেখানে ওয়াজ করবার যায় সেখানে বলে, আমি মনে হয় বজলু আইছে, চল ঘুমত থেকে অনেক লোক আইসা বলতেছে, ভাই রে আমি বুঝবার পারিনি যে বজলু আসিছে। জোরে বল ঠিক কিনা? বাগান খুব খেয়াল করেন, যে ওয়াজ করতেছিলাম আমি কিন্তু ভুলি নাই, ভুলার জিনিস আমি না ভাইজান। দাড়ি যে ওয়াজ করতেছিলাম, দাড়ি সাঁচা লোক কব্বরের মধ্যে রাখছে। এবার মুনকার নাকির বলতেছে, আমার নবীকে, তোমার নবীকে। এখন মুনকার নাকিরের প্রশ্ন শুনে যখন নবী মুহাম্মদ বলবে, আল্লাহ নবী বললেন, এ মুনকার নাকির ওই যতই মুহাম্মদ বলুক না কেন, আমি নবী তাকে উম্মত হিসেবে স্বীকার করব না। জোরে কোন ঠিক কিনা ভাই? আমরা যদি নবীর সুন্নাত না মানি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাকবীর বলুন, লিল্লাহি তাকবীর। বাদান আমি যে কথার সাইডা দিব আপনারা সুবহানাল্লাহ মানে না জি হ্যাঁ একটু উত্তর দিবেন ভাই, কারণ উত্তর না দিলে কিন্তু ওয়াজ আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না। যেরকম ঠিক কিনা ভাই? চুপ বন্ধ করে চুপ করে থাকবেন। আপনারা কি বোবা নাকি? কারণ আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, সূরা রহমান আপনি খুলে দেখেন ভাই, কয়টা ওয়াজ করবো আপনাদের মাঝে। সূরা রহমান আল্লাহ পাক বলেছেন, আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ, আমি আল্লাহর মতো দয়াশীল কেউ নাই। আল্লাহ আল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন, কোরআন খলাকাল ইনসান, মানুষ জাতিকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে। আপনারা বলেন তো, আল্লাহ আমাকে আপনাদের বজলুর কণ্ঠ ওয়াজ করতেছি ভাই, এই কণ্ঠ দিছে কে? আরো জোরে বলেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ গো
আপনি তো কণ্ঠ দিয়েছেন, আর এই কণ্ঠ দিয়ে যেন বাংলার জনগণ শুধু না সারা পৃথিবীতে আমার কণ্ঠ দিয়ে জনগণকে যেন হেদায়েত করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাকে দাও। এটা আল্লাহর কাছে চাই। জোরে কোন কার কাছে চাই? আরো জোরে বলেন কার কাছে? ভাইজান আমি বলতেছিলাম এবার ওই দাড়ি চাইছে যদি কবরের মধ্যে যাওয়া হয় তাহলে বলেন তো আমরা নবী কি জান্নাত আমাদের নিয়ে যাবে ভাই? জোরে বলেন যাবে? এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমি এখন দাড়ি থুবো না, যখন চামড়া ঢিল হবে তখন দাড়ি থুবো। চামড়া টাইট থাকলে দাঁড়িয়ে থবো না। আল্লাহ হাসরের ময়দানে ভাইজান আপনার চামড়া ঢিল হলে নামাজ পড়বেন, ওইটা আল্লাহ নেবে না। আল্লাহ ওটা বোনাস হিসাবে দিতে পারে যদি যৌবন বয়সে আপনি ইবাদত করে থাকেন। কিন্তু আপনি যৌবন বয়সে নামাজ পড়লেন না, যৌবন বয়সে দাড়ি ধুলেন না, যৌবন বয়সে আকাম কুকাম করে সব খাইতে মারিয়া খায়া খালেন, কিন্তু বুড়িয়া হয়ে যখন চামড়া ঢিল হয়েছে আপনি করবার কিছু পারেন না, তখন আপনি বুদ্ধি করলেন মোল্লার দর মসজিদ পর্যন্ত। আপনি মসজিদ আর বাড়ি ধরলেন আর মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলেন। আল্লাহ রাসূল বললেন ওই বুড়া বয়সের দাড়ি কাম হবে না। জোরে বল ঠিক কিনা? রাসূল বলেন সাহাবীরা রে আমার আল্লাহ কোনোদিন বুড়া মানুষকে জান্নাত দিবে না। সহিহ জোরে বলেন ঠিক কিনা? বুড়ারা কি জান্নাত পাবে? এই মাহফিলে যে বুড়ারা বসে আছেন ভাই, বাবু আজকে আমার ইউটিউবে ঢুকে যাবে, যারা বুড়ারা ওয়াজ শুনবে ওরা বলবে হুজুর কি ওয়াজ করলো রে, কারণ বুড়া মানুষ আমরা জান্নাত পাবো না। রাসূল বলেন সাহাবীরা রে আমার আল্লাহ খুব ওয়াজটা খেয়াল করে শুনেন তাহলেই বুঝবেন বুড়ারা কেন জান্নাত পাবে না ভাই। রাসূল বলেন সাহাবীরা রে আল্লাহ কোনোদিন বুড়া মানুষকে জান্নাত দিবে না। এমন সব একটা বুড়া সাহাবী নবীর কাছে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন বুড়া মানুষকে আল্লাহ জান্নাত দিবে না, তাহলে আমি বুড়া সাহাবী কি করব হুজুর? হুজুর আমি নামাজ পড়ি আমার মনের আশা আল্লাহ জান্নাত আমাকে দিবে, আমি রোজা রাখি আল্লাহ আমাকে জান্নাত দিবে, হুজুর আমি এই জন্যই তো নামাজ পড়ি আপনার সাথে থাকি, হুজুর আমি কি করব বলে অসর নয়। যখন বুড়া সাহাবী কান্দে রাসূল বললেন বুড়া সাহাবী রে এই মুহূর্তে যদি তুমি মরে যাও আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি কি জান্নাত দিলে খুশি হবার চাও বাবা? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ এই মুহূর্তে মরে গেলে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি এত খুশি হব হুজুর যা আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। রাসূল বললেন সাহাবী রে তাহলে আজকে যদি তুমি মরে যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি জান্নাতের মধ্যে কিসের ঘর তুমি চাও? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি যদি মরে যাই আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি জান্নাতের মধ্যে সোনার ইটের একটা ঘর চাই। জোরে কোন কি ইটের ভাই? আরো জোরে বলেন কি ইটের? রাসূল বলেন বুড়া সাহাবী রে আল্লাহ তোমাকে সোনার ইটের ঘর দিবে, তুমি খাওয়ার মধ্যে কি জিনিস পছন্দ করো? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি খাওয়ার মধ্যে সবচেয়ে পছন্দ হুজুর আঙ্গুর ফলের বাগান যদি আমাকে জান্নাতে দেয় আমি খুশি হয়ে যাব। রাসূল বলেন বুড়া সাহাবী রে আল্লাহ দুনিয়াতে এত দামি দামি ফল থুছে, আঙ্গুর একটা পানি মার্কা ফল, জোরে কোন কি ফল ভাই? জোরে কোন কি ফল? আঙ্গুর একটা পানি মার্কা ফল, আর এত দামি দামি ফল তুমি আঙ্গুর ফল খাবার চাইলে কেন? কারণ একটা পেয়ারা যদি আপনি খান খুব একটা ভিটামিন পাবেন ভাই, কিন্তু আপনি আঙ্গুর ফল কেন বুড়া সাহাবী চাইলো? রাসূল বলেন বুড়া সাহাবী রে কত সুন্দর সুন্দর ফল আছে পানি মার্কা ফল, যে ফল সবাই চয়েস করে না, আর ছোট বাচ্চা খাইলে ওরা শেলের শাহ হবে, সর্দি হবে, নেমোনা হবে। এই পানি মার্কা ফল কিন্তু ছোট বাচ্চাকেও বাপ মা খাওয়াবার চায় না, তুমি এই আঙ্গুর ফল পানি মার্কা ফল কেন খাবার চাইলে? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকায় দেখেন হুজুর একটা দাঁত আল্লাহ আমার মুখে থয় না। হুজুর আল্লাহ যদি আপেল ফলের বাগান জান্নাতে দেয় জোরে কোন কি ফলে? আপেল ফলের যদি জান্নাতের মধ্যে বাগান দেয় আর আমার দাঁত নাই হুজুর আমার ছায়া থেকে দেখা লাগে, দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই। কারণ একটা রাস্তাতে সুন্দর যুবতী মেয়ে হাইটা যায়, আল্লাহ কি বলতে দাদু ভাই ওই যে দেখেন কি সুন্দর যুবতী মেয়ে যায়, এবার দাদা বলে তুই দেখ ভাই আমার দেখে লাভ নাই, কারণ বুড়া হলে যুবতী মেয়ের দিকে দাদার দিকে লাভ আছে। জোরে কোন আছে? আরো জোরে বলেন আছে। বাগান যে ওয়াজ করতেছিলাম বুড়া সাহেব বলতে রাসূলুল্লাহ আর জান্নাতের ভিতরে আপেল ফলের বাগান দিলে সবরি ফলের যদি বাগান আল্লাহ দেয় আমার তাকায় দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই। রাসূল বলেন বুড়া সাহাবী রে আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তোমাকে বুড়া রাখবে না, বরং যুবক হয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে খেয়াল করে শুনতে হবে বুড়া
করে আমাদের লাভ নাই ভাই। যৌবন বয়সের হিসাব কাল হাসরের ময়দান আল্লাহ নেবে। এই যৌবন অবস্থায় আমাদের মুখের মধ্যে দাড়ি থোয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা ভাই? কারণ কে কখন আমরা মরবে গ্যারান্টি নাই। আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ সবাই ক্ষতির ভিতরে। আমার ওয়াজের কিন্তু পয়েন্টটা ছিল ভাই সূরা আসর, ইল্লাল্লাযিনা আমানু, এখনো ঈমান আনা। কারণ আমরা যদি ঈমানদার বান্দা না হতে পারি তাহলে কিন্তু আমরা সবাই জান্নাত পাবো, জোরে কোন পাবো। আল্লাহ রাসূল বললেন মৃত্যুর পূর্বে সারা জীবন আকাম কুকাম করছে, মৃত্যুর পূর্বে খালি কালেমা পড়ে মরতে পারে, ওই বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে কালেমার কি দাম নাই ভাই? আর এই কালেমা হলো এক নম্বর ইবাদত। এই কালেমা পড়ার পরে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে। এই কালেমা পড়ার পরে রোজা করবেন, রোজা কবুল হবে। এই জন্য কিন্তু নূহ নবীর কাছে বুড়ি মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ। কালেমা পড়ার পরে নূহ বলতেছে বুড়ি মা আপনি যখন, খুব খেয়াল করেন, আমি কি ওয়াজটা মনে নাই ভাই? নূহ বলতে বুড়ি মা যেদিন মহাপ্লাবন বন্যা গজব আসবে আর ওই মুহূর্তে আমি নূহ নবী তোমাকে হাত ধরে উঠায় দিব, কারণ তুমি কালেমা পড়েছে, ঈমান আনছো। আর ঈমানদার বান্দাদেরকে আল্লাহ নিজে ভালোবাসে, জোরে কোন ঠিক না? আল্লাহ এজন্য বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বললেন, নূহ নবী বলেন বুড়ি মা আপনি কালেমা পড়ছেন, ঈমান আনছেন, আমি যেদিন বিপদ বন্যা মহাপ্লাবন আসবে ওই দিন আপনাকে আমি একবারে জান্নাতি নৌকার মধ্যে তুলে নিব। এবার বুড়ি সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। জোরে কোন কি করছে? বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ির শুকরিয়া আদায় করা দেখে, সঙ্গে সঙ্গে বুড়ির শুকরিয়া আদায় করা দেখে নূহ বলতেছে বুড়ি মা আপনি চিন্তা করবেন না, যেদিন মহাপ্লাবন বন্যা আসবে ওই দিন আপনাকে জান্নাতি নৌকার মধ্যে তুলে নিব, আপনি রেডি হয়ে থাকবেন, হাত ধরে আমি নৌকার মধ্যে তুলে নিব। বুড়ি সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছে কার? আরো জোরে বলেন না কার? আমাদের সকলকে সেই শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। জমিতে ধান দিয়েছে আল্লাহ, এটা শুকরিয়া আদায় করতে হবে কার? এখন আপনি যদি বলেন এত টাকা সার দিলাম আর আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাহলে কি হবে ভাই? কারণ আপনি সার যদি জমিতে মেরে দেন আর রোজ যদি না দেয় জমির ধান হবে, জোরে কান্না হবে। আর এখন যে ধান আপনি কাটলেন বা কাটতেছেন, আল্লাহ যদি বৃষ্টি দেয় ধান কি ভালোভাবে তুলতে পারবেন? জোরে কান্না ভাই। আল্লাহ আমাদের সুযোগ দিছে, সব কিছুর ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন না কার? এই জন্য বুড়ি মহিলাটা শুকরিয়া আদায় করছে কার? নূহ নবী হাত ধরে তুলবে কিন্তু শুকরিয়া আদায় করছে আল্লাহর। আলহামদুলিল্লাহ। ভাইজান মহাপ্লাবন শুরু হয়ে গেল, গজব শুরু হয়ে গেল। এই গজবে সব পানি কিনারায় কিনারায় হাবুডুবু খেলতেছে। জোরে গান কি খেলতেছে? কি খেলছে? হাবুডুবু খেলতেছে। ভাইজান 40 দিন ধরে যে প্লাবন একবারে পানি থই থই হয়ে থাকলো, পানি যখন 40 দিন পরে ভাইজান থই থই পানি যখন যখন বন্ধ হইতেছিল, বাজান খুব খেয়াল করে শুনতে হবে যে পানিটা যখন কমে যাচ্ছিল, নৌকা যখন কিনারায় পৌঁছে গেল, যখন জুদি পর্বতে পৌঁছে গেল, এমন সময় আল্লাহ ডাক দেয় বলে নূহ রে তোমার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার খবর খুব ভালো, কিন্তু আমার সাথে আপনার ঈমান যারা আনছে ওদেরও খবর খুব ভালো, কারণ যারা ঈমান আনছে তারা কিন্তু ওই নৌকার মধ্যে, আর যারা ঈমান আনে নাই ওরা সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ রে ওই বুড়ির খবর কি? কার খবর? বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার তো মনেই নাই। কি নাই? আরে যে নেতা ঠেলাত পড়লে ভারত পালায়, জোরে গান কোথায় পালায়? এই ওয়াজটা কোথায় যাচ্ছে খেয়াল করেন। একদিন নৌকা নৌকা করলেন আর জীবন দিয়া দিলেন, ঠেলাত বলে একাই ভারত যায়। আর আজকে আমরা নৌকা নৌকা, কিসের নৌকা রে ভাই? এই নৌকা নৌকা করে লাভ নাই, দল করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? জোরে বলেন না কার?
নূহ নবী পর্যন্ত ভুলে গেছে যে বুড়ি তুলতে হবে হাত ধরে, এটা নূহ পর্যন্ত ভুলে গেছে। আর বাংলাদেশে তো শেখ হাসিনা ই খালি নিজের টাকার বস্তা লিয়ে যাওয়ার পারলে বাঁচি না, ঠিক কিনা? নিজেই ভারত গেছে ভাই, আপনাদের কাউকে কিন্তু দল করেছেন তারপরে লিয়া যায় নাই। আপনারা বলেন তো আমার ওয়াজটা কি খারাপ দিকে যাইতেছে নাকি ভাই? নূহ নবী পর্যন্ত বুড়ি মহিলার কথা খেয়াল করে নাই। জোরে কোন কার কথা? নূহ নবী পর্যন্ত বুড়ি মহিলার কথা খেয়াল পাচ্ছিল না। আল্লাহ বলে নূহ রে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমি তো আমার খেয়াল ছিল না, উনি তো একবারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ রে যায় দেখো, খবর লিয়া দেখো, তদন্ত ছাড়া কোনো কথা বলা জায়েজ নাই। নূহ বলতেছে আল্লাহ এত পানি, পানির মধ্যে বুড়ি কেমন করে বাঁচবে? কারণ নৌকার মধ্যে যারা আমরা উঠছি আমরাই তো বেঁচে থাকবো, কিন্তু ওই বুড়ি তো ধ্বংস হয়ে গেছে। আমার তো মনে ছিল না আল্লাহ, কারণ ওই বুড়ি তো কালেমা পড়ে ঈমান আনছে, তারপর আমার কিন্তু মনে ছিল না। আল্লাহ বলে নূহ রে যা খবর লিয়ে দেখো। নূহ বুড়ির বাড়ি যায় দেখে, নূহ বুড়ির বাড়ির কাছে যায় দেখে বুড়ি টুকলা টাপলি বান্দা রেডি হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী নূহ হতবাক হয়ে যায়, কে রে বুড়ির বাড়ি শূন্য শূন্য, বাড়ি কি সুন্দর হয়ে আছে, পানি যায় নাই, বুড়ি সুন্দর হয়ে টুকলা লিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলতে নূহ বলতে বুড়ি মা আপনার বাড়ির এই আশপাশ কি পানি আসে নাই? বলে পানি কোথায় বা, পানি তো দেখতে পারি নাই। কারণ তুমি আমাকে যেদিন বলছিলে যে আল্লাহর যেদিন গজব দিবে সেদিন আমাকে তুমি হাত ধরে নৌকায় তুলে নেবে, আমি ঈমান আনছিলাম, তোমার জবানের সাথে পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু লিল্লাহি তাকবীর। এর অহংকার মানে বলেন লিল্লাহি তাকবীর। সামনের খালি বলে পিছনে বলে না, তার মানে আবার মিয়া কি প্রধানমন্ত্রী করবে? তো পুরুষের আওয়াজ দেন না কেন? লিল্লাহি তাকবীর। আপনাদের তাকবীরে মায়েরা কানের মধ্যে হাত দেয়া বলে মরদ আছে রে, জোরে কোন ঠিক কিনা? যদি মরদরা যদি ভেড়া হয়ে থাকে তাহলে কি হবে ভাই? মরদরা এখন ভেড়া হয়েছে ভাই, ভেড়া বুঝেন? মরদরা হয়েছে ভেড়া। ভেড়া রাসূল বলেছেন ভেড়া হয়ে থাকা যাবে না। ভেড়া মার্কা স্বামী জীবনেও জান্নাত পাবে না, পাবে ভাই? ভেড়া মার্কা স্বামী জীবনেও কিন্তু জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলেন দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনোদিন জান্নাত পাবে না। সাহাবীরা বলেন হুজুর দাউস কে? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার বউ যদি পর্দা না করে ভাই, আপনি যদি স্বামী যদি ভেড়া হয়ে থাকেন, কাম আছে? জান্নাত পাবেন? এখন বলতেছে হুজুর আমার 3টা বেটি, আমার 3টা জান্নাত। কয়টা বেটি হলে কিন্তু বেটির বাবার এখন খুশি হয়, হুজুর মোশান মারতে, মোশার তাও মারতেছে, 3টা বেটি হুজুর, 3টা জান্নাত। বিয়ে দিয়েছেন কার সাথে ভাই? একটা হলো হুজুর পুলিশের সাথে, আর একটা দিয়েছে আর্মির সাথে, আর একটা দেখতেছি ভালো একটা চাকরি, কে ভালো বেতন পায় এরকম খুঁজতেছি হুজুর। এরকম না ভাই? ওরা ভালো জামাই জীবনে খুঁজবে না, খালি চাকরির টাকা দেখবে। 6বার হজ করছে, 6বার হজ করে হাজি বলতেছে জামাই ভালো পাচ্ছি না পারে, জামাই ভালো পাচ্ছি না পারে। একদিন হুজুর বলতেছে জামাই একটা আছে কোরআনের হাফেজ, মাদ্রাসার মুতামিম এবং মসজিদে চাকরি করে। বলতেছে বেতন কত? বলে 12,000 সর্বমোট সাকুল্যে মসজিদ মাদ্রাসা দিয়ে। 35,000 টাকা চাকরির সাথে বিয়ে লাগিয়েছে, এক ঘটকা নিছে। আমি তা তো রাজি হইনি। চিন্তা করেছেন আরে এই 12,000 টাকা দেবো, বোঝেন নাই? তার মানে হাফেজ হুজুরও দেখবে না, জোরে কোন ঠিক কিনা? সব বাংলার মুসলমান এখন খালি টাকা বুঝে ভাই। বাদান বেটি হলে মেয়ে হলে ভালো জামাই দেখা বিয়া দেওয়া লাগবে, আর মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। খালি এমনিতে জান্নাত পাবেন না, কোন ঠিক কিনা? বাদান আমার কাছে স্লিপ দিয়েছে হুজুর আদায় করেন। এখন আপনি যদি বলেন হুজুর আদায় করেন, আদায়ের দিকে একটু যান, সময় 25 মিনিট। আমি বলতে যে সময় যদি 25 কেন 25 ঘন্টা দেন, কিন্তু ওয়াজের জন্য দেন, আদায়ের জন্য দেন না। কারণ আদায় শুরু করলে ওয়াজ কিন্তু হবে, জোরে কোন ঠিক কিনা? আদায় করে প্রধান বক্তা, কারণ অনেক দূর থেকে আসছে, আমার দিয়ে ওয়াজটা নষ্ট করেন না। কারণ অনেক জনগণ এখানে বসে আছে ভাই, সবাই খালি মুখের দিকে তাকায় আছে, মুফতি বজলুর রশিদের সুরে একটু ওয়াজ শুনতে চায়, এরকম ঠিক কিনা ভাই? এখন আমি যদি আদায় শুরু করে দিই তাহলে গোলমাল হয়ে যাবে। কি হবে? গোলমাল হয়ে যাবে। কি করা যায় হুজুর? আদায় করবো? একবার
বাড়ান এই জন্য খেয়াল করতে হবে, পর্দার ভিতর মধ্যে থাকতে হবে। যেরকম বউদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, হুকুম কার? কারণ বউয়েরা যদি পর্দাশীল না হয়, আমাদের বাংলাদেশের যুবকেরা কিন্তু জান্নাত পাবে না। আপনার 3টা বেটি হয়েছে, এই বেটিদেরকে বেটির মতন করে চালাইতে হবে। আপনার 3টা মেয়ে যদি মেয়ের মতো না হয়, পর্দাশীল না হয়, তাহলে ইমানদার বান্দা আপনি মরতে পারবেন না, যতই আপনি ইমানদারের দাবি করেন কেন। কারণ পর্দাশীল হয়ে দুনিয়া ছাড়া লাগবে। কারণ ভাইজান যে ওয়াজ করতেছিলাম, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার কথা। আল্লাহ রাসূল ঈমান আনার জন্য আবু জেলের বাড়িতে কতবার দাওয়াত নিয়ে গেছে ভাই। রাসূল বলেছেন, সাহাবীরা রে, মানুষ যদি ঈমান আনে তখন মানুষটা নামাজ পড়বে, আর নামাজ পড়লে ওই ঈমানদার ব্যক্তি সুদ খাবার পারবে না। যেরকম কি পারবে না? যে ব্যক্তি নামাজ পড়বে ওই জীবনে সুদ খাবার পারবে কি ভাই? যাই ইমানদার হবে ওই জীবনে সুদ খাবে না। কারণ আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি সহকারে সুদ খাও না। তার মানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদের বলেছেন। আর যে ব্যক্তি সুদ খাবে ওর ঈমান থাকবে না। সুদ যারা খায় উনি যত ইমানদারের দাবি করুক, ঈমান থাকবে না ভাই। এটা কোরআন বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। লা মানে না, রিবা মানে সুদ খায়ও না। ইমানদারদের বলতেছে। কাদেরকে? এখন আল্লাহ নিষেধ করার পরে যদি সে সুদ খায়, তার ঈমান থাকে। ইমানদার বলে আল্লাহ টাকা বলতে তোমরা সুদ খায়ও না। আর এটা সুদ হলো মহা একটা জুলুম, মহা একটা পাপ। 1 টাকার কেউ সুদ খায়, 36 বার মায়ের সাথে জিনা করলে যত পাপ হবে তার চাইলে বেশি পাপ হবে। এখন আপনারা বলেন তো, যারা ইমানদার ব্যক্তি ওরা কি সুদ খাবার পারবে ভাই? যাই সুদ খাবে ওর ঈমান থাকবে না। এই জন্য আমাদের সকলকে ইমানদার বান্দা হতে হবে। ইমানদার বান্দা হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু মসজিদ নামাজ পড়ে, হুজুর মসজিদ নামাজ পড়তেছে কিন্তু সুদ খায়, এরকম লোক নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে খারাপ কাজ হতে বাঁচায় দিতে। কি পারে ভাই? আরো জোরে বলে, নামাজ। নামাজ যদি খারাপ কাজ থেকে মানুষ বাঁচাবার পারে। আচ্ছা দিয়ে শেষ করে দেবো, আধা করে বলছে। এখন হুজুর তো মনে করেন মাদ্রাসার মাহফিল তো ভাই। আচ্ছা শুরু করতেছি, একটু 5 মিনিট ধরতে পারেন। বাড়ান একটু খেয়াল করতে হবে। এখানে ভিডিও হইতেছে, ভিডিওতে আবার সমস্যা হচ্ছে ভাই। কারণ এখানে যে কথা হয়, কথায় কিন্তু রেকর্ড হবে, আর মিডিয়ার জগতে পৌঁছে যাবে ভাই। একটু খেয়াল করে শুনতে হবে। যে ওয়াজ করতেছিলাম, নামাজই পারে মানুষকে খারাপ কাজ হতে বাঁচাবার ভাই। কিন্তু নামাজ পড়ার পরে যারা সুদ খায়, আপনারা বলেন তো খারাপ কাজ থেকে বাঁচাবার পারে? আরো জোরে বলে না পারে? নামাজ পড়ার পরে সুদ খায়, নামাজ পড়ার পরে জমির আল খালি, এরকম লোক আছে না নাই? তাহলে নামাজ যদি খারাপ কাজ থেকে লোকজন বাঁচাবার পরে, নামাজ পড়ার পরে হুজুর এই নামাজ পড়ার পরে মানুষে খারাপ কাজ করে কেন? এটা কি মুসল্লির প্রশ্ন আসতে পারে না ভাই? প্রশ্ন আসতে পারে না? যেরকম পারে না পারে। এই জন্য নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাবার পারে, তারপরে মানুষ কেন সুদ খায়? এটা হলো আমাদের একটু খেয়াল করে বুঝতে হবে ভাই। মসজিদ নবীর ভিতরে আল্লাহ রাসূলের কাছে ওমর ফারুক একটা সাহাবীকে ধরে না, একটা লোককে ধরে না, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে দেখেন লোকটা মসজিদে নবীতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে এবং চুরি করে, নামাজ পড়ে এবং চুরি করে, নামাজ পড়ে চুরি করে। রাসূল বলতে, উমর তুমি কি বলতে চাও? ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তের হাত আমি কাইটা দিবার কোরআন বলতেছে, সুর পুরুষ হোক অথবা নারী হোক, তোমরা পালে হাত কাইটা দাও। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। জোরে কোন কার ঘোষণা? আল্লাহ কোরআনে বলেছেন সুর পুরুষ হোক অথবা নারী হোক। এখন মসজিদে জুতা বদল হয়েছে ভাই, নতুন লিয়ে গেছে, পুরানা থয়ে গেছে। এখন আপনারা বলেন তো, যত বদল বা শুনছেন, নতুন থয়া যায় না পুরানা লিয়া যায়? নতুন থয়া পুরানা লিয়া যায়, এরকম বদল শুনছেন? যত বদল করে, হ্যাঁ শুরু করবো ভাই, যত বদল করে সব কিন্তু নতুন
থইয়া যায়, পুরানা থইয়া যায়, জোরে কোন ঠিক কিনা? এরা কি জুতা বদল করে না চুরি করবার আসে? ভাই একটু খেয়াল করে শুনতে হবে। ওমর ফারুক বলতে হুজুরের হাত না কাটা পর্যন্ত আমি ওমর থামতে পারবো না। রাসূল বলতেছে ওমর রেজলেস বসো, ওয়াতিউল্লাহ ওয়াতির রাসূল উলি আমরি মিনকুম, আমি নবী যেখানে আছি ওমর তুমি ফসফস করতেছো কেন? রাসূল বলতে সাহাবীরা রে, ওমর ফারুকের মতো রাগ আর কোনো সাহাবী নাই। ওমর খুব রাগিষ্ঠ সাহাবী ছিল ভাইজান। ওমরের রাগ দেখে রাসূল বলতেছেন সাহাবীরা রে, আমি 400বার আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে গেছি, জোরে বলেন কয়বার? 400বার আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে গেছি, 400 বারই আবু জেহেল দাওয়াত ফেল করেছে। কিন্তু ওমরকে যদি একবার দাওয়াত দেওয়া যায় দিতাম তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। রাসূলের কাছে সাহাবীরা বলতেন নবীজি তাহলে আপনি না যাইয়া তো আবু জেহেলকে পাঠাইলে ভালো, আপনি না যাইয়া তো ওমরকে পাঠালে ভালো হতো আবু জেহেলের কাছে। রাসূল বলতেছেন সাহাবীরা রে, আমার চাচা আবু জেহেলের কাছে ওমরকে পাঠাবার আমি পারি না, কারণ হলো ওমরের কাছে খালি দাওয়াতই থাকে না, বরং ওমরের কাছে সব সময় তরবারি থাকে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ওমরের মতো বাংলাদেশের নেতা বানান লাগবে ভাই। যদি চেয়ারম্যান করবার চান ওমরের মতো নেতা বানান লাগবে। মুখত দাড়ি আছে কিনা দেখা লাগবে। খালি মসজিদ ইমাম নেওয়ার সময় বলতে হুজুর মুখত দাড়ি আছে কিনা ইমামকে দেখেন তো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যখন চেয়ারম্যান বানান আপনি কি দেখেন ভাই যে চেয়ারম্যানের মুখত দাড়ি আছে কিনা, চেয়ারম্যান শুক্রবারে গাউট হয় কিনা দেখেন, এটা কিন্তু দেখবেন না। খালি হুজুর নেওয়ার সময় বলতে হুজুরে বউ পর্দা করে কিনা, বউ পর্যন্ত দেখে, জোরে বলেন ঠিক কিনা? বউ পর্যন্ত বাংলার মুসলমান দেখে, কারণ তো হুজুরকে একবারে ভাজা খাওয়ার চেষ্টা করতে ভাই। অথচ রাসূল বলেছেন হুজুরের মতো দামি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নবী বললেন নবীর পরে আলেম উলামা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। গণ সুবহানাল্লাহ। একজন আলেম যদি সম্মান পায় আল্লাহ নবী বলেন আমি নবীকে যেন সম্মান করা হয়। একজন আলেম যদি কষ্ট পায় আল্লাহ নবী বলেন আমি নবী যেন কষ্ট পাই। ভাই আদায় না করলে হুজুরকে কষ্ট পাবে, কারণ মাদ্রাসার কিন্তু মাহফিল জি এই মাহফিলের জন্য ভাইজান কে এমন আছে সর্বপ্রথম 1000 টাকা ভাইজান দান করেন, এরকম লোকই কেউ